উপস্থিত সুধী মণ্ডলী এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনারা জানেন যে সময়টায় আলোচনা তৈরি করা হয়েছে সময়টাও একটা ব্যতিক্রম সময়। তবুও আল্লাহ পাকের অশেষ দয়া, অশেষ রহমত যে আল্লাহ প্রেমিক মানুষগুলো এক জায়গায় এসে জড়ো হয়েছে শুধু কিছু জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জনের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে শিক্ষা কেন্দ্রে বলা হয়েছে একটা হলো শুনে শেখা, একটা হলো দেখে শেখা, একটা হলো পড়ে শেখা। এর মধ্যে সর্বোত্তম শিক্ষা হলো শুনে শেখা। তিন ধরনের শিক্ষা আছে: শুনে শেখা, পড়ে শেখা, দেখে শেখা। সর্বোত্তম শিক্ষা হলো শুনে শেখা। তো সেই শুনে শেখা সম্পর্কে সর্বোত্তম কেন দেখবেন আপনারা, ছোটবেলায় একটা মেয়ে কি ছেলে একটা গান কি একটা গজল মুখস্থ করেছে, আর জীবন ভর বলবে না, কিন্তু বয়স্ক অবস্থায় অনেক সময় সে ভুলে যাবে। এই যে শুনে শেখা সর্বোত্তম শিক্ষা, সেই শিক্ষার উদ্দেশ্য নিয়ে আজকে শোনা এবং জানা এবং আমল করার উদ্দেশ্য বা নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে যাদেরকে যে উদ্দেশ্য নিয়ে এখানে হাজির করেছে, আল্লাহ পাক প্রত্যেককে সেই মকসুদ পূর্ণ করে দেবে। সবাই বলে আল্লাহ। আজকের আশা এটা হলো শাবান মাস। এটা হলো শাবান, আগামী মাস হলো রমজান মাস। এই শাবান মাসে সবে বরাত, যেটা বোধহয় আগামী বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার দিন কত রাখবে। সবে বরাত সম্পর্কে দুটো আলোচনা, দুটো ইউটিউব মোজাদ্দেদিয়া টিভিতে আমি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। আজকের আসুন পরে মাসে আসছে রমজান মাস। রমজান সম্পর্কে দুটো একটা কথা আমাদের বলে দিয়ে গেল। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। ইসলামের ভিত হলো পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। সর্বপ্রথম ভিত হলো কালেমা। কালেমা সম্পর্কে আমার পূর্ববর্তী মাওলানা মুফতি সাহেবকে আলোচনা করেছেন, যথেষ্ট আলহামদুলিল্লাহ, আপনাদের বলে বোঝাতে হবে না। নামাজ সম্পর্কে আলোচনা রেখেছেন, অনেকে শুনেছেন। আসুন আজকে একটা ছোট্ট একটা আলোচনা তার রোজা সম্পর্কে। এখন রোজা হলো উপবাস করা। রোজা শব্দের অর্থ হলো উপবাস করা। সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত একটা মানুষ যদি কোনো জিনিস না খায়, খানা খায় আর না পান করে, না খানা খায় আর না পান করে, এটাকে শরিয়াতের ভাষায় কি বলা হয়েছে? রোজা। তো রোজা এটা হলো ইসলামের বুনিয়াদের একটা অংশ। যে ব্যক্তি কলেমায় পাঠ করবে, কলেমা মেনে নেবে, তার জন্য কলেমার পরে তার জন্য রোজা নামাজ ফরজ হবে। কলেমা পাঠ করার সঙ্গে সঙ্গে তার নামাজ ফরজ হবে না। যেমন দেখা যাচ্ছে একটা মানুষ, গায়ের কওমের মানুষ, সে এসে সকাল 8টার সময় কলেমা পাঠ করে গেছে, তার কিন্তু নামাজ ফরজ হয়নি। যখন জোহরের ওয়াক্ত হবে তখন জোহরের ওয়াক্ত, তখন জোহরের নামাজ তার উপরে ফরজ। যে আসর হবে আসরের নামাজ তার উপরে ফরজ। যেই মাগরিব হবে মাগরিবের ওয়াক্ত তার নামাজ ফরজ। যে এশা হবে এশার উপর তার ফরজ। যে আবার ফজর হবে ফজরের উপর তার ফরজ। এই ফজর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ হয়ে গেছে। নাকি বুঝিস কি বলছে? তাহলে নামাজ একটা সময় সাপেক্ষ ফরজ হচ্ছে।
তো নামাজ তো 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এখন রোজা হলো বছরে 1 মাস ফরজ। তাহলে যে ব্যক্তি কলেমা স্বীকার করেছে, কলেমা স্বীকার করার সঙ্গে সঙ্গে তার ওই যে নামাজ ফরজ হয়েছে, তার উপরে এখনো রোজা ফরজ হয়নি। যেই রমজান মাস আসে তখন তার রোজা ফরজ হয়েছে। কাদের উপরে? যে ব্যক্তি ঈমান এনেছে তার উপরে। এখন আপনারা বলুন, আমাদের দেশের অধিকাংশ মানুষ 12 মাসে পশ্চিমমুখ হয় না, নামাজ পড়ে না, রমজান শরীফে সে রোজা করছে, এবং এত বেশি পরিমাণ করছে যে যারা সত্যিকার 5 ওয়াক্ত নামাজি তারাই যেন লজ্জা পেয়ে যাচ্ছে এদের রোজার অবস্থা দেখে। তাহলে রোজার উদ্দেশ্যটা কি? কুরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। কে বলছে? আল্লাহ পাক বলছে। আর তোমাদের বর্তমানে রোজা ফরজ হয়েছে। উদ্দেশ্য একটা, যেন তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাহলে রোজার উদ্দেশ্য শুকানো না, তাকওয়া। শরিয়াতের পরিভাষায় একটা মানুষ সবুজ সালেক থেকে মাগরিব পর্যন্ত যদি সে শুকিয়ে থাকে, শরিয়াতের পরিভাষায় তার রোজা হয়ে যাবে। কিন্তু তার রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা সেটা পরের প্রশ্ন। যদি তার তাকওয়া না থাকে, আল্লাহ পাকের দরবারে রোজা পৌঁছাবে না। আল্লাহ পাক তাকওয়া চেয়েছে, শুকানো চাই না। যদি তাই হয়ে থাকে, অনেক দেখা যায় মা বোনেরা, তারা দেখা যাচ্ছে কুটুম্ব বাড়ি যাবে, তো দুটো হাঁস মুরগি বা ছাগল দুটো খাওয়া দিয়ে রেখে দিয়ে চলে গেছে, জানে সন্ধ্যেবেলা ফিরে আসবে। যখন দেখা যায় সন্ধ্যেবেলা ফিরতে পারে, তারপর দিন আত্মীয়র বাড়ি গেছে, দুদিন অতিবাহিত হয়ে গেছে। দুদিন ধরে এই হাঁস মুরগি ছাগল খাওয়া হয় না, তাহলে কি রোজা হবে? ওরা তো শুকিয়ে দেবো। শুকানোর নাম রোজা নয়, তাকওয়ার নাম রোজা। আজকের তাকওয়া উঠে গিয়ে শুকানো হয়ে গেছে রোজা। দেখবেন, তাকওয়া মানুষ জানে না বলে, তাকওয়া উঠে গেছে বলে আজ তাকওয়া বাদ দিয়ে মানুষ শরিয়াতের বাহ্যিক রোজা এসে গেছে। আজ ভালো করে দেখেন, একটা মানুষ যদি মেসওয়াক করে, সকালে একটা মানুষ যদি দাঁত পরিষ্কার করে, সে কলগেট দিয়ে হোক, ব্রাশ দিয়ে হোক, বা নিমির ডাল দিয়ে হোক, খেজুরের ডাল দিয়ে হোক, দেখা যাচ্ছে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লাগবে। কিন্তু এই মানুষটা যদি রোজা করে, সে কিন্তু সেই আসরের নামাজ থেকে সেই মাগরিব পর্যন্ত একটা দাঁত দিয়ে ঘরবে, আর যেখানে সেখানে থুতু বা থুতু ফেলবে, লোকের দেখা দেখাতে যে আমি রোজা। এবং ডাক্তার জিজ্ঞাসা করতে, রোজা আছো? আমি রোজা আছি, আমি রোজা আছি দেখাচ্ছি। এটা সূক্ষ্ম ভাবে দিয়ে আসছে আমার ভিতরে, আমি রোজাদার। কারণ শুকানো তো রোজাদার না, রোজা তো তাকওয়া। তা তাকওয়া আসবে তো অন্তরে, তাকওয়া আসবে অন্তরে। আমি অন্তরের সম্পর্কে যাচ্ছি, অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা তো রোজাদার, তো আমরা শুকানো অবস্থায় এনেছি। সমস্ত দিন রোজা করার পরে আমাদের কিছু কিছু মা বোনদের বাড়ি আছে, রাস্তা দিয়ে যেতে গেলে সেই বাড়িওয়ালা বাড়ি আছে কি না আছে জিজ্ঞাসা করতে হয় না। সকাল থেকে রোজা করতে, দুপুরের পর থেকে বিরাট ঝগড়া বেঁধে যাচ্ছে স্বামী স্ত্রী। মানে দুপুরে খাওয়া হয়নি আর মেজাজ খিটখিটি হয়ে গেছে, এ একটা কথা বল, ও একটা কথা বল, ও একটা কথা বল, একটা কথা বল, দেখবেন প্রায় বাড়ি বাড়ি এরাও বলছে কথা। এটা তো রোজা নয়। রোজার যদি খুব পিপাসায়, যদি আমার কষ্ট বোধ হয়, যদি অস্বস্তি হয়,
খারাপ লাগে, তাহলে আমি সমস্যা করবো কোথা? রোজার মুখ্য জিনিস হলো তাকওয়া। আজকের দেখেন বিভিন্ন জায়গায় ইফতারের মজলিস হচ্ছে। ইফতার যেখানে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এক লোকমা হারাম খাদ্য, এক গাল হারাম খাদ্যটা মানুষ গ্রহণ করে, 40 দিন তার দোয়া কবুল হবে। তাহলে যে ইফতারের মজলিসগুলো আমাদের দেশে আর চলছে, আমার কথা কেউ খারাপ ধারণা নেবেন না। একটা মসজিদে বহু ধরনের মুসল্লি থাকে, সব রকম ব্যক্তি থাকে। রমজানের আগে দেখবেন প্রত্যেকটা মসজিদে কে কবে ইফতার দেবে একটা চিন্তা ভাবনা হয়। ইফতার তো হালাল না, হারাম না, ইফতার হালাল, খাদ্য তো হারাম হয় না। সোর্স অফ ইনকাম পদ্ধতিগতভাবে খাদ্যটা খারাপ হয়ে যায়, খাদ্য হালাল। এখন সেই খাদ্য সবাই হাত তুলে 30 দিন দিচ্ছে, তার মধ্যে খারাপ মানুষও থাকতে পারে, আমি বলছি না আছে। অনেকের অবৈধ টাকা থাকতে পারে, অনেকের সুদের টাকা থাকতে পারে, অনেকের ঘুষের টাকা থাকতে পারে, অনেকের তোলাবাজির টাকা থাকতে পারে, অনেকের আরো অবৈধ বিলুপ্তকারীর টাকা থাকতে পারে। সেই ইফতার দিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার গ্রহণ করে, একগাল খাদ্য খায়, তার 40 দিন আল্লাহ রাসূল বলেছেন দোয়া কবুল হবে না। রোজা তো মাত্র 30 দিন, কদিন? 30 দিন। এক লোকমা খাদ্য খেলে যদি 40 দিন কবুল না হয়, তাহলে এবছর রোজা তার জীবনে কবুল হয় না, আর কোনো জীবনে হয়তো তার কবুল হবে না, সারা জীবন সে রোজা করছে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, মসজিদে নামাজ পড়তে অবশ্যই যাবেন না কেন? যদি মসজিদের পাশে বাড়ি হয়, তাহলে বাড়ি থেকে হালকা করে ইফতার করে নিয়ে মসজিদে হাজির হবে। আর যদি মনে করেন না আমাকে মসজিদে অবশ্যই যেতে হবে, তাহলে আপনি বাড়ি থেকে একটা টিফিন কোটে করে ইফতার নিয়ে মসজিদে যাবেন, যে নিজের ইফতারগুলো করে যাবেন। তাই বারবার ইফতার আপনার খাবার প্রয়োজন করবে না। আর আল্লাহ পাক যে বলেন যে, হে রাসূল, তোমার উপরে যেমন, তোমাদের উপর যেমন নামাজ ফরজ করা হয়েছে, পূর্ববর্তী নবীদের নামাজ ফরজ ছিল, যেমন তাকওয়া অর্জন করতে পারো, পরেশগারি অর্জন করতে পারো। এই পরেশগারি অর্জন করতে গেলে এমনই আপনি পরেশগারি আসবে না। তাকওয়া আসে অন্তরে পয়দা হয়। অন্তর যদি আপনার সুস্থ শুদ্ধ না থাকে, জীবনভর তাকওয়া আসবে না। আর অন্তর যদি আপনার সুস্থ শুদ্ধ না হয়, আপনি ঈমানদারও না। মানুষ ওকে বলা হয় যে ব্যক্তি অন্তর আল্লাহর জিকিরে জারি আছে, এরাই হলো মানুষ। সে কাদেরিয়া তরিকা হোক, চিশতিয়া তরিকা হোক, নকশবন্দি তরিকা হোক, মুজাদ্দিদের তরিকা হোক, বা আর পৃথিবীর যত তরিকা আছে, যে তরিকার মাধ্যম দিয়ে, যে তরিকায় দাখিল হলে মানুষের মুর্দাদের অন্তর আল্লাহ জিকিরে জারি হয়, যে তরিকায় দাখিল হলে মানুষের নফসের তাসকিয়া হয়ে যায়, তাহলে সেই তরিকাগুলো সব বৈধ তরিকা। এইরকম একটা তরিকা আপনাকে দেখে বেছে নিয়ে সেখানকে বায়াত গ্রহণ করতে হবে। এই বায়াত মাশায়েখের কাছে কলেমা পাঠ করা হলো হাকিকাতে কলেমা, এর জাতি কলেমা। একটা মানুষ বাচ্চা শিশু অবস্থায় বাড়ি তার মায়ের কাছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে, বাপের কাছে পাঠ করেছে, মক্তবে, মাদ্রাসায়, মিলাদের মজলিসে পাঠ করেছে কলেমা, কিন্তু জাতি কলেমা নয়। জাতি কলেমা ওঠা যেটা সিনাবার সিনা চলে যায়, এটা হলো কালেমায়ে জাত। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে সাহাবাদের ভিতরে এসেছে, সাহাবাদের থেকে তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, আজকের বুজুর্গানের দিনের ভিতর থেকে সারা বিশ্ব জুড়ে চলেছে।
কলেমা ছিল না, কে বলেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু কলেমা জানতেন না? তাহলে উনি তো মক্কাবাসীদের এই আহ্বান করেছে যে আমাদের দেশে যিনি নবী এসেছে, নবী বলে স্বীকার করছে, মেনে নিচ্ছে, বা বলছে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল, এবং তিনি বলছে তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, তোমরা খবরদার কথা যেও না, এই কথা মেনে নিও। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ওমর তো বারবার বলছে, মানুষের কাছে গিয়ে বলছে তোমরা খবরদার কথা মেনে নিও না। তাহলে উনি তো কলেমা পাঠ করেছে। এ কলেমা জাতি নয়। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য দুশমনি করার জন্য চিন্তা ভাবনা করলেন, এবং মক্কা সম্ভ্রান্ত বংশরা এক জায়গায় জুটলো যে আপনি এক কাজ করুন, আপনি যখন এই মক্কার মধ্যে একটা বীর পুরুষ, তাহলে আপনি একমাত্র দায়িত্ব নেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে আমরা কি দেব? মক্কার সব থেকে উত্তম জিনিস হলো 100টা উট আপনাকে দেবে পুরস্কার, আর যত ধন সম্পত্তি চান সব দেব। মক্কা শহরে যত সম্ভ্রান্ত মেয়ে আছে, সুন্দর দেখতে মেয়ে আছে, সমস্ত মেয়েগুলো আপনি যাকে চাবেন তাকে আপনাকে দিয়ে। আপনার শুধু দায়িত্ব একটা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিন। ছুটলো ওমর রাদিয়াল্লাহু ঘোড়ায় ছুটিয়ে আল্লাহ রাসূলকে মারার জন্য। রাস্তার মাঝায় এক জায়গায় দেখলো ওনার একটা দোষ, ছোটবেলার দোষ, সম্ভবত তার নাম নাঈম হবে, একটা বাবলা ওইরকম যাতে কোনো গাছের ডালে বসে পা দুলিয়ে আর গুনগুন করেও কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করছে। ওমর তো সেখান থেকে যাচ্ছেন, বলছে দোস্ত ওমর কোথায় যাচ্ছ? বলছে আজকে হাতে তলোয়ার নিয়ে, বলছে আজকে এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে নিজেকে দামি বলে দাবি করে, আজকে তার নাম নিশান আমি দুনিয়ার বুক থেকে মুছে দিয়ে। বলছে তুমি তো নাম নিশানা মুছে দেবে, তা শোনো, তোমার বোন আর বোনাই তারাও কিন্তু কলেমা পাঠ করছে, তুমি একবার সেখান থেকে তাকিয়ে দেখো। আচ্ছা, তুমি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবে, তা তুমি এক কাজ করো দিন দেখি, ওই যে একটা ভেড়ার বাচ্চা দেখতে পাচ্ছ, ওই ভেড়ার বাচ্চাটাকে ধরে দিন দেখি, তোমার কেমন ক্ষমতা দেখবি, কত বড় শক্তিশালী। বলছে ও তো তুচ্ছ ব্যাপার। বলছে দেখো না, দেখি ঘোড়ার পিঠ থেকে নামলো, নেমে সেই ভেড়ার বাচ্চাটাকে ধরতে, যত ছোট ভেড়ার বাচ্চা ভেড়া, ও লাফিয়ে লাফিয়ে ছুটে পড়ে, বেশ খানিক গরম জায়গায় ছুটে 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 হাঁটিয়ে গিয়ে এসে আবার ঘোড়াটাকে চলে এসে পারলেন, ভেড়াটাকে তিনি ধরতেই পারলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটলেন। তুমি আগে ঘর সামলাও, তারপর অন্য জায়গায় বলবে। বলছে নাই, মনে আছে তুইও কলেমা পাঠ করে নবীর দলে ঢুকিয়েছিস, আমরা তোর এই কথাবার্তা আসলো না। ঠিক আছে, যাই দেখি আগে বোন বোনার ব্যবস্থা করে আসবি, তারপর ব্যবস্থা তোর হবে, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থা। বাড়ি গিয়েছে, সেই সময় ওমর রাদিয়াল্লাহু বাড়ি, ওনার বোন বোনাই, তখন তো কোরআন আমাদের মতন এই কোরআন আসেনি। কোরআন 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত 10 আয়াত এইভাবে এক সময় ওহী আসছে, আর সাহাবারা সেগুলো লিখছে, এবং লিখে লিখে একজন সাহাবা বলছে আমাকে তো আমার এক কপি দাও, ও বলছে আমাকে এক কপি দাও, এখন আমাদের প্রেস নয়, জেরক্স নয়, হাতে লিখে দিতে হতো। এমনকি তারা সেই কোরআন লিখতো, পাথর কেটে কেটে লিখতো। যে ব্যক্তিগুলো মক্কা শরীফ বা মদিনা শরীফে হজ বা উমরা শরীফে যাবে, তারা গিয়ে মদিনা শরীফের পাশ থেকে তুর্কি মিউজিয়াম, ওখানে দেখি আসবে সেই সাহাবাদের যে হাতে লেখা, সেই পাহাড়ের উপরে পাথরগুলোকে কোরআন লেখা সব এখন হয়ে গেছে। তো সেই কোরআন ওরা লেখা, একজন সাহাবা আর তোমার বোন এবং বোনাইকে দুজনা পাঠ করে শোনাচ্ছে, আর এনারাটাই মুখস্থ করতে শুনছে এবং তার মানে ব্যাখ্যাগুলো বলে দিয়ে দিচ্ছে। এই উদ্দেশ্য নিয়ে কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়েছে। ঠিক এই সময় ওরা তো বাড়ির কাছে এসে দরজায় কড়া মারলেন, ওনার বোন বোনাই তো লুকিয়ে লুকিয়ে বায়াত গ্রহণ করছে, লুকিয়ে লুকিয়ে বলেন এই আওয়াজ তো ওমরের। উনি তখন রাগান্বিত হয়ে ডাকছে, বোনার বাড়ি গেলে ভালোবাসার ডাক, এখন তো ভালোবাসার ডাক না, রেগে আছে। বলছি ওমর এসে লুকিয়ে পড়ে, যে সাহাবা কোরআন শোনাচ্ছে তাড়াতাড়ি এক জায়গায় লুকিয়ে পড়তে হয়, তত তলে লুকিয়ে পড়েছে। বোনাইকে ছুটে দরজার পিছনে থেকে লুকিয়ে পড়েছে।
বোনটা আর কি করে, দরজাটা খুলে দিচ্ছে। এই খুলে দিছে, বলছে কি ব্যাপার তোমাদের? বলছে না এমনি। বলে এমনি কি? তোমরা কি গুনগুন করে কি পড়ছিলে? বলছে না এমনি। বলে এমনি কি? নিশ্চয়ই তোমরা কালেমা স্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের। বলে বানাতে ঠাস করে বোনের গাড়ি চড়। এত বড় বেয়াদব তুমি! টাল খেয়ে গিয়ে বোন পড়লো, ওই তক্তা বসে পর এখন কেউ পা যা থাক তার কোনায় পড়ে মাথায় কেনে কেটে গিয়ে গল করে রক্ত বার করলাম। খাজানো বোন, ছোটবেলা ছোট বোন, মনে একটা প্রতিক্রিয়া মানলুম, এমন মারা মানলুম যে রক্ত বার হয়ে যাবে। মনটা একটা প্রতিক্রিয়া, তাড়াতাড়ি আবার তুলে আবার রক্ত মুছিয়ে তা মনে একটা প্রতিক্রিয়া আসে। তখন মনে হতো কি করছি বলবেন, কি করছি? এবার সরল ভাবে বলছে। বলছে না এই বলা যাবে না, আমরা কিছু পড়িনি। না পড়ছি, বল পড়ছি। তারপরে ঠিক আছে, তোরা কি পড়ছিস বল, আমি দেখি না ঢুকি। এই কথা শুনিয়ে আস্তে আস্তে সেই সাহাবা আস্তে আস্তে নিজেদের বাইর হচ্ছে। এই তো না দেখাচ্ছে, এই দেখাই কোরআনের আদেশ। ওনার বোনাইও ফিরে এসেছে। বলছি দেখি দেখি কাগজটা কি লেখা আছে দেখবে। বোন বলল ভাই তুমি হাত দিও না, তুমি এখনো কলেমা স্বীকার করনি, তুমি এখনো নাপাক নোংরা আছো, তোমাকে আগে গোসল করতে হবে, ওযু করতে হবে, তারপর এটা তোমার হাতে আমি দিতে পারি, এখন তুমি নাপাক নোংরা। ঠিক আছে, যে রাশিটা দেখি দিয়েছে সঙ্গে সঙ্গে কুয়ায় থেকে পাড়ে তুলে গোসল ওযু করে এসে বলে দাও দেখবে। কোরআন পড়ে দেখি তো অপূর্ব জিনিস, এটা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না, এটা আল্লাহর বাণী নিশ্চয়ই। ঝরঝর করে কাঁদতে লাগলো ওমর রাদিয়াল্লাহু আনহু। বলছে আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, চলো আমাকে নিয়ে চলো। তার আগে রাতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক হযরত ওমর আর একজন দুজনের মধ্যে যারা একজনকে আমাকে ইসলামের কথা দাখিল করে দিয়ে দাও, তাহলে ইসলামের সহজ হয়ে যাবে। আল্লাহ ইচ্ছা তার ওমর রাদিয়াল্লাহু আনহু কবুল করেছে। উনি বোন বোনার সঙ্গে সাহাবাদের সঙ্গে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামের এমন অবস্থা, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার বাড়িতে একটা গুহার ধারে বাড়ির ভিতরে আছে, দরজার সামনে আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছেন গার্ড দেওয়ার জন্য, যেন কোনো আক্রমণ না হয়। বলেন ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে তলোয়ার নিয়ে, আমি কি আমার খাপ থেকে তলোয়ারটা খুলে ফেলবো? আল্লাহ রাসূল বললেন না, তোমার খাপে তলোয়ার রেখে দাও, দরজা খুলে দাও, আসতে বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ার আছে। বলছে আসতে দাও না। আসার পরে সামনে আসলেন, উনি সঙ্গে সঙ্গে ওমর তো ডান হাত দিয়ে ওনার এই বাম বাজু ধরে জড়িয়ে ধরলেন। যা কিছু ওখানেই ঘটে গেল সব। একটু নাড়াতে বলেন, এই ওমর, তুমি আর কতদিন এই পথভ্রষ্ট গোমরাহি থাকবে? এখনো কি তোমার অন্তর্চক্ষু খুলিনি? এখনো তোমার চিন্তা ভাবনা আসেনি? বলছি ইয়া রাসূলুল্লাহ, বললাম আমার ভুল ভেঙে গেছে। তলোয়ারটা রেখে ওনার পায়ের কাছে রেখেছিল রাসূলুল্লাহ, তলোয়ার আপনার দিয়ে তলোয়ার নিয়ে আপনার মাথা কাটার জন্য আমি এসেছিলাম, এই তলোয়ার আপনার পা ধারে রেখে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে কলেমাটা পাঠ করিয়ে দিয়ে দেন। আমি গোসল করেছি, ওযু করেছি, আমি কোরআন দেখেছি আমার বোন বোনার বাড়িতে, আপনি আমাকে কলেমা পাঠ করে দেবো। কলেমা নিশ্চয়ই ও কোরআন নিশ্চয়ই আল্লাহর কালাম ছাড়া হতে পারি না। বায়াত গ্রহণ করলো, মুসলমান হলো, ইসলামের মধ্যে দাখিল হলো। ঠিক আছে, এতদিন ইসলাম গোপনে গোপনে থাকতো, কেউ প্রকাশ করতো না। আল্লাহ রাসূলের কাছে বায়াত হওয়ার পরে বললেন তোমরা কেউ প্রকাশ করবে না, গোপন থাকবে। প্রকাশ করলে শত্রুরা দুশমনরা তোমাদের জুলুম অত্যাচার করবে, কারো ঘর ভেঙে দিচ্ছে, কারোর বাসস্থান ভেঙে দিচ্ছে, কারো বাচ্চা কাচ্চা বাইরে ফেলে জুলুম অত্যাচার করে হচ্ছে, কারো ফসল ক্ষতি করে দিচ্ছে, যত রকম জুলুম অত্যাচার ইসলামের উপর চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো তোমরা কেউ প্রকাশ করবে না যে আমি ইসলাম গ্রহণ করেছি, সব গোপন থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আমি কি করবো, আমি কি গোপন হবো? হ্যাঁ গোপন হবো। বলছে না আমি গোপন হবো না। পাশে একদম পাশে কাবা শরীফের ধারে দাঁড়িয়ে বলছে না, আমি ওমর আজ থেকে কলেমা স্বীকার করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মক্কাবাসী তোমরা শুনে রেখে দাও, যদি তোমরা চাও যে তোমাদের স্ত্রী বিধবা হোক, তোমাদের সন্তানরা এতিম হোক, তাহলে আমি ওমর আমার কাছে মোকাবেলা করা বুঝে দাও। তোমরা তো জানো মক্কা শহরের মধ্যে যতগুলো বীর পুরুষ থাকে ওমর একজন। আসো দেখি কার হিম্মত আছে। সরে গেল সবাই। তাহলে আপনি আসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি আমাকে আমি
পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন উনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি আমাকে কলেমাটা পড়িয়ে দিয়ে দেন, কেন উনি কলেমা পড়তে জানেন না? এতদিন তো বলেছে এই কথা। সেই কলেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে বাঁধালেন কেন? এটা কোরআন সাক্ষী দিচ্ছে যে রাসূল, যারা তোমার হাতে হাত দিয়ে কলেমা স্বীকার করেছে, এটা তোমার হাত নয়, এটা আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত। ওটা জাহিলি অবস্থায় তোমার হাত, কিন্তু কুদরত হিসাবে আমার হাত। সেই হাতে হাত দিয়ে যারা বাদ গ্রহণ করতে, ও হাত আমার হাত, ওরা তোমার হাত নয়। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কাবাসীরা আবু জেহেল জিজ্ঞাসা করেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, কারণ জাদু, তুমি যে জাদু করো আমরা জানি, জাদু তো জমিনে চলে, আকাশে তো চলে না। তুমি যদি এই চাঁদটাকে দুটো করে দিতে পারো, তাহলে আমি মনে করবো সত্যিকার তুমি নবী। আল্লাহ পাক ফরিয়াদ করেন, আল্লাহ পাক বলেন, হে রাসূল, তুমি তোমার শাহাদাত আঙ্গুল ইশারা করে দাও, আমি আমার কুদরতি হাত দিয়ে তোমার এই শাহাদাত আঙ্গুলের সমস্ত পাশে আমার চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিই। তাই করা হলো। পূর্ণিমার চাঁদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত আঙ্গুল মোবারক ইশারা করার সঙ্গে সঙ্গে দেখলাম চাঁদ দুই দিকে হয়ে একটা উত্তর মেরু আর দক্ষিণ মেরু চলে গেল। আবু জেহেল লাভ মানে বলল, আরে সর্বনাশ, আমি মনে করলাম তুই দুনিয়ার বুকে জাদু করতে পারিস, আসমানে করতে পারবি না, আসমানেও তো জাদু দেখছি, এখানেও দেখছি চাঁদ দুই দিকে চলে গেছে, আমি তোর কাছে কলেমা স্বীকার করে তুই বিরাট বড় জাদু কর। এই চন্দ্র দ্বিখণ্ডিত থেকে বহু মানুষ কলেমা স্বীকার করেছে, কিন্তু আবু জেহেলের ভাগ্য হয়নি। আমার প্রশ্ন এখানে, আমি বড় করছি না যেহেতু সময় অন্যরকম, একটা মানুষ যখন রোজা করবে, তখন রোজা ইসলামের যে বুনিয়াদ পাঁচটা, প্রথমে কলেমা, আগে তাকে কলেমা স্বীকার করে নিতে হবে। এই কলেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, যার কাছে ঈমান আছে, আমল কলেমা আছে, তার কাছ থেকে কলেমা নিতে হবে। যদি আপনি বলেন কেন আমি লেখা রয়েছে কেতাবে আমি পড়ে নেবো, আমি তো পড়তে পারি, এটা ইসলামের আকীদা নয়। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু এসে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি পাঠ করে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বললেন কেন? আপনি হাত বাড়িয়ে দেন, আমাকে কলেমাটা পড়িয়ে দিলেন। তাই প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার অনুরোধ, রোজা 3 নম্বর ইসলামের বুনিয়াদ, কলেমা, নামাজ, রোজা। রোজা 3 নম্বর বুনিয়াদ, প্রথম বুনিয়াদ হলো কলেমা। আপনারা আগে কলেমা স্বীকার করে নেন, যে তরিকায় পারুক। দেখুন, যে মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করে একটা মুর্দাদের অন্তর, যে অন্তরটা মানুষের দুনিয়া আসার সঙ্গে সঙ্গে মারা গেছে, সেই অন্তর যদি আল্লাহ পাকের জিকিরে জারি হয়, তাহলে মনে করবেন এই ব্যক্তি পেশার মাশায়েখ, একজন ওলি মানুষ। এইরূপ ব্যক্তির কাছে কলেমা পাঠ করুন। এই কলেমা পাঠ করার পর তারপর নামাজ পড়ুন, তারপর রোজা করুন, তারপর আপনার যদি যাকাত ফরজ হয় যাকাত দেবেন, হজ ফরজ হয় হজ করুন। আজকে আমরা ঠিক উল্টো স্রোতে চলে গেছি, সমাজটাকে আমরা চালিয়েছি। একটা মানুষ জীবনে কোনো জায়গায় বায়াত গ্রহণ করে দিবে, সে জীবনেও নামাজ পড়ে না, তাকে বারবার বললি, হ্যাঁ ঠিক আছে, আমি 5 কাঠা জমি বিক্রি করে হজ থেকে ফিরে এসে ভালো করে এমন নামাজ পড়া ধরবো, আর ছাড়বো না জীবনে। আজকে গিয়েছে, ফিরে এসেছে, বিরাট একটা জুব্বা কিনে এনেছে সৌদি আরব থেকে, মাথায় একটা হাজি রুমাল জড়িয়েছে, আর ফাঁকায় বেরো না, আর হাজি সাহেব না বলে ওরা অসন্তুষ্ট হচ্ছে। যদি বলেন চাষা ভালো আছে, ভাই বলো তো, বলে কেন হাজি সাহেব বলতে পারছো না, মাস থেকে ফিরে এসে। এটা যে প্রকারান্তরে ওর অহংকারও বুঝতে পারছে না। এই যে কলেমা স্বীকার করার উদ্দেশ্য হলোটা কি? কলেমা পড়ার উদ্দেশ্য হলো, কলেমা মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে আত্মসমর্পণ। যে ব্যক্তি আত্মসমর্পণ করছে সেই হলো মুসলমান। আপনি কোনো না কোনো জায়গায় আত্মসমর্পণ করুন, আমার কাছে আসতে হবে। আমি অসুস্থ মানুষ, আমি চাইনি আপনারা আমার কাছে যাওয়া বলবো। আমি বলে যাচ্ছি, 4টে তরিকা পৃথিবীতে আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুতাওয়াজ্জিয়া। যে কোনো তরিকায় গিয়ে আপনার বাদ গ্রহণ করুন, যদি আপনার মুরতাদিল সেখানে জিকির জারি হয়। এবার কঠোর সাধ্য সাধনা করুন নফসের তাজকিয়া করার জন্য, মৃত্যুর আত্মা, দেখবেন আল্লাহ চাইতে আমি ভালো হয়ে যাবো।
এই পদ্ধতির মাধ্যমে যে কলেমা পড়ার পরে আপনি নামাজ কায়েম করুন, নামাজ আসলে তারপর রোজা কায়েম। নতুবা এই যে রোজা যদি আপনি এত গর্ব অহংকার করছেন, যে রোজা কিয়ামতের ময়দানে মানুষের ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে, হ্যাঁ সব ঠিক, কিন্তু কলেমা না থাকলে কি হবে, ঈমান না থাকলে কি হবে? রোজাতে কোনো মূল্য থাকবে না। এ রোজা তো আরো অহংকার পয়দা করে দিয়ে দেবে। তাই রমজানের রোজা আসবে যাবে, তাকওয়া যদি অর্জন না করতে পারেন তাহলে রোজার কোনো মূল্য হবে না। আচ্ছা, আর আসুন, সমস্ত দিন রোজা করার পরে রোজা হলো তাকওয়া অর্জন করার জন্য। তাকিয়ে থাকেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর দিকে। আজ আমাদের উলামা সমাজের দিকে তাকিয়ে থাকুন, সাধারণ মানুষের দিকে তাকিয়ে থাকুন। তারা একটা চিন্তা ভাবনা করেছে, মসজিদে যদি আমি একটা রোজাদার ইফতার দেয় তাহলে আমার একটা রোজাদারের সওয়াব হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। একটা রোজাদারকে যদি কারোর ইফতারের সংস্থান না থাকে, তাকে যদি ইফতার দান করা হয়, আপনার আমল নামায় একটা রোজার সওয়াব আল্লাহ পাক অবশ্যই দান করে দেবে। শর্ত হলো আপনার এই খাদ্যটা হালাল হতে হবে, এবং যাকে দেওয়া হবে সেও যেন আল্লাহওয়ালা তাকওয়া পরহেজগারী ব্যক্তি হয়। কোনো সন্দেহ নেই যে আপনার আমল নামায় একটা রোজার সওয়াব দেওয়া। তাহলে আপনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র রোজার সময় না শুকিয়ে, শুধু শুকানো, খাওয়া না পান করা, আর ফজর থেকে এশা মাগরিব পর্যন্ত যে যারা বিবাহিত তারা স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা না করার নাম রোজা নয়। রোজা হলো তাকওয়া। আর তাকওয়া পয়দা হবে অন্তরে। কঠোর সাধ্য সাধনা করুন, কোথায় আমার ভুল হচ্ছে, কোন জায়গাটা ভুল হচ্ছে। আর এই সংশোধন করার জন্য যদি আপনার অন্তর না থাকে, কারণ আল্লাহ প্রদত্ত রহমত মুমিনের অন্তরে আসে। ভালো করে খেয়াল রাখবেন, আল্লাহর রহমত মুমিনের অন্তরে আসে। সারা বিশ্ব জুড়ে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, আর মুমিন ব্যক্তি সেই অন্তর সেই রহমতটাকে শোষণ করে। তাহলে সেই অন্তর যদি না থাকে, তাহলে রহমতের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের রহমত আসে, তার বুঝে আসবে। অন্তরে তাওয়াজ্জুহ ফয়েজের মাধ্যম দিয়ে তার বুঝে আসলে আল্লাহর রহমত জমিনের বুকে আসে। রোজা যে আমার উপরে তাকওয়া এনেছে, রোজা যে আমাদের উপকার এনেছে, তখন তার বুঝে আসবে। তা না হলে রোজা তার কাছে কষ্টদায়ক হবে। সারাদিন রোজা করে দুপুরের পর থেকে খিটখিটে মেজাজ হয়ে যায়, ও কি কষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে। রোজা উপবাসটা করলে কষ্টই হবে। রোজার মাস কেন, যে মাসে উপবাস কেন কষ্ট হবে। উপবাস করে যদি কষ্ট হয়, আমি যদি খিটখিটে মেজাজ হয়, তাহলে আমি রোজা করলেন কোথায়? রোজা তো তাকওয়া করা, সবর সকল করা। আমি অনেক বাড়ি দেখেছি, তাদের বাড়ির থেকে জাতি গেলে বলা যায় স্বামী স্ত্রী রোজা করতে, জরুরি সর্বনাশ। সেই দুপুরের পর থেকে খিটখিটে মেজাজ, একরকম বলে তো একরকম বলে, পালাগার মতো মনে হয়, ঝগড়া বলে। এটা রোজা নয়। রোজা বুঝবে কেন? তাকওয়ার মধ্যে থাকবে, হাহা খাকা থাকবে না রোজার মধ্যে। নিভৃতে রোজাদার হয়ে যাবে, কোনো অহংকার আসবে না রোজার ভিতরে। দেখো আমি রোজা করছি, যদি দেখে থাকে তাই আপনি মুক্তি পেয়ে যাবেন। তার আগে আবার বলে দিচ্ছি, ইসলামের 5টা বুনিয়াদের মধ্যে 3 নম্বর বুনিয়াদ হলো রোজা। প্রথম বুনিয়াদ হলো কলেমা। কলেমা যদি না পাঠ করেন তাহলে আপনার রোজা কোনো কল্যাণ আসবে না, নামাজের কোনো কল্যাণ আসবে না। তাই আমি হাত জোর করে বলে যাচ্ছি, আবার আগামীতে হয়তো এখানে আসতে পারবো কিনা জানি না। মানুষের হায়াত মওত আছে, হয়তো আমি এসে দেখবো অনেকে এখানে থাকবে না, আবার অনেকে এসে দেখবো আমি থাকবো না, আমার জায়গায় আরেকজনকে থাকবে, আলোচনা থাকবে। তাই আমি হাত জোর করে অনুরোধ করে যাচ্ছি, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন রমজানের রোজা আসার আগে যে কোনো জায়গায় এক জায়গায় বায়াত গ্রহণ করুন। আমার কথা বুঝিয়ে আসবে একদিন। একজন ব্যক্তি কথা বলেছিল যে কত গুরুত্বপূর্ণ জিনিস, যেদিন আপনার অন্তর মন কাজের আল্লাহ যেখানে যাই যাবে সেই দিন বুঝবেন যে সত্যি কথাটা যা বলেছিল সম্পূর্ণ সঠিক। আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দেয়, তাহলে আল্লাহ আমরা এই পৃথিবীর ভিতরে দাঁড়াতে পারি, তাহলে দেখা যাবে শুধু আমি আপনি না, একটা সমাজকে আমূল পাল্টে দেওয়া যাবে। শুধুমাত্র শুকানো সার নাই ইসলামের ভিতরে। আগে কলেমা পড়ুন, রোজা এমনই আপনার কাছে হয়ে যাবে, আপনাকে বলতে খুঁজতে হবে না। এরপর রমজান মাসে আরো কিছু কিছু জিনিস আপনার একটু খেয়াল রেখে দেবেন। যেমন দেখা যাচ্ছে ইফতার যেমন হিসেব করে খাওয়া দাওয়া করবেন,
তেমনি বহু মসজিদে দেখা যাচ্ছে রোজার সময় সেই সেহরির সময় থেকে থাকা আরম্ভ করে আসাই ফজরের আগ পর্যন্ত। একটু খেয়াল রাখতে হবে যে আশেপাশে কোনো গায়ের কমের ব্যক্তি থাকতে পারে, অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, অনেক বুড়ো বুড়ি রাত্রে ঘুমায় না থাকতে পারে, অনেক বাচ্চা কাচ্চা অসুস্থ থাকতে পারে, তাদের কষ্ট হয়ে যেতে পারে। তাই একবার দুবার তিনবার হেঁকে দেওয়া যে ভাই ফজরের সময় সেহরির সময় হয়ে গেছে আপনারা খেয়ে নেন, আর যাদের খাওয়া হয়নি পাশাপাশি প্রত্যেকের ডেকে দিয়ে দেয়। আমাদের সমাজের এমন অবস্থা যে মুখ দেখা দেখি হয় না, এ খাচ্ছে ওদের বলে ডেকে দাও, বলে আমি ডাকুন দিচ্ছি আমরা রোজা করছি, রোজা করছি আমি পাশের বাড়িকে ডেকে দেবো যে অমুক সেহরির সময় হয়ে গেছে তোমাদের খেয়ে না ডাকবে না, তার কাছে থাকে। তার ভেতরে এত পরিমাণ অহংকার হয়ে গেছে। রোজা করছি কি রোজা করতেছ, কিছু সংশোধন করতে পারে, রোজা করছে কেন? আসলে তার কলেমাই সঠিক জায়গায় আসেনি বলে এই অবস্থা ঘটেছে। তাই প্রত্যেকটা মুয়াজ্জিনকে আমি অনুরোধ করব যে একটু খেয়াল রাখবেন যে রোজার মাসে যেন বেশি পরিমাণ হাঁকা না হয়। অনেকে আবার দেখা যাচ্ছে সেই রাত দুপুর পর থেকে গজল শুরু করে দেয় এখানে ফজর বদল, এটা আরো খারাপ হয়। যদি কারোর বাড়ি বাচ্চা কাচ্চা থাকে, অসুস্থ থাকে, বুড়ো বুড়ি অসুস্থ থাকে, তখন বুঝে আসবে আমার এই কথাটা কত গুরুত্বপূর্ণ কথা। কিংবা যদি কোনো মসজিদের পাশে আসবার জন্য গায়ের কমের ব্যক্তি থাকে, আপনার কথাটা খারাপ লাগতেই পারে। তাই এগুলোর দিকে খেয়াল রেখে দেবেন যেন অপরের কোনো অধিকারের হস্তক্ষেপ না করা হয়। আর চেষ্টা করবেন আল্লাহ পাক যেন রমজান শরীফের রোজা এনেছে আমাদের উপরে ফরজের আইন করে দিয়ে দিয়েছে, আল্লাহ পাক যেন রমজান শরীফের রোজা আমাদেরকে কবুল করে নেয়, সেই হিসেবে সেই চিন্তা ভাবনা রেখে আমরা নিয়ে থেকে আমরা এগিয়ে যাবো। তাহলে আল্লাহ পাক যদি আমাদের কাছে একটা রোজাও কবুল করে দেয় আমাদের জন্য যথেষ্ট। আর রোজা কালকে আমাদের মাঝে আমাদের সামনে ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে, ঢাল স্বরূপ, যে জাহান্নামে যাতে না যেতে হয়। আমি দোয়া রাখি আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে এরকম আমল করার তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।